আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের অধ্যায় 16 পরিমিতি অধ্যায়ের দ্বিতীয় লেকচারে আজকে হাজির হলাম। তো এই লেকচারে আমাদের উদ্দেশ্য থাকবে, আমরা গত লেকচারে কি করেছিলাম, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের 5 ধরনের সূত্র ছিল, সেটা আমরা দেখেছি। আজকে আমরা কি করব, বইয়ে 7টা উদাহরণ আছে, সেই 7টা উদাহরণের অঙ্কগুলো করব। এতে আমাদের কি হবে, যে সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করব এটা ক্লিয়ার হয়ে যাবে। তো লেকচারটি শুরু করার আগে আমি অবশ্যই যেটা বারবার বলি সেটাই বলবো, যে একটি খাতা একটি কলম সাথে নিয়ে বসবা, ফোনটা সামনে রাখবা, যেভাবে তোমরা অফলাইনে ক্লাস করো সেভাবেই ক্লাসটি করবা, ঠিক আছে? আর আমি আমার পরিচয়টা দিয়ে নিই, আমি মোহাম্মদ রোকনুজ্জামান, এখন কুয়েটে পড়াশোনা করতেছি, ডিপার্টমেন্ট অফ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। এবং যে কোনো প্রয়োজনে তোমরা আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো প্রয়োজনে তোমরা আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবা, কন্ট্যাক্ট। ওকে, আসো আমরা আজকে ক্লাসটা শুরু করি। আমরা ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের এখনও 16.1 আছি। তো চলো আমরা এটা শুরু করার আগে একটা ছোট করে রিভিউ দিয়ে নিই, আমরা গতদিন কি কি সূত্র শিখেছিলাম, ঠিক আছে? আমরা একটা ছোট করে রিভিউ দিয়ে নিই, তাহলে আমাদের কি হবে বলো তো, সূত্রগুলোও মনে পড়ে যাবে এবং আমাদের ম্যাথগুলোও সুন্দর হবে। রিভিউ রিভিউ আসো ছোট করে রিভিউটা আমরা দিয়ে নিই। তো আমাদের প্রথম যে সূত্র ছিল সেটা হচ্ছে, আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা এটা দ্বারা ক্ষেত্রফলকে বোঝাবো, ঠিক আছে? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা উদাহরণগুলো শুরু করার আগে সূত্রগুলো একবার রিভিউ করে নেব, যাতে করে আমাদের ভুলে যাওয়ার কোনো চান্সই না থাকে। আবার এরকম ছিল না, দ্বিতীয় টাইপের সূত্রতে ছিল যে দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে, তখন হবে কি হাফ ইন্টু যে সন্নিহিত বাহু দুইটা দেওয়া থাকবে তাদের গুণফল এবং মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত। এটার চিত্রটা কীরকম হবে ভাই? চিত্রটা হবে হচ্ছে যে এরকম, মনে করো একটা ত্রিভুজ, আমরা তো এখন ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, তো আসলে ত্রিভুজটাকে একটু বড় করে দিই। মনে করো এই আমাদের ত্রিভুজ, এখানেই দিলাম। তারপরে এই ত্রিভুজের এটা একটা কেন্দ্র, মানে শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ। এই শীর্ষের নাম হচ্ছে আমাদের এ, এই শীর্ষের নাম বি, এই শীর্ষের নাম সি। এই শীর্ষের বিপরীত বাহুকে এ দ্বারা, বি শীর্ষের বিপরীত বাহুকে বি দ্বারা, সি শীর্ষের বিপরীত বাহুকে সি দ্বারা, ছোট হাতে সি দ্বারা প্রকাশ করা হয়। এবং এখানে যখন আমরা ওই আর কি ক্ষেত্রফলটা নির্ণয় করব, আমাদের দেখো এখানে আমাদের এ বাহুর দৈর্ঘ্যটা দেওয়া ছিল, আমাদের বি বাহুর দৈর্ঘ্যটা দেওয়া ছিল এবং এই কোণটা দেওয়া ছিল, ঠিক আছে? এখান থেকে আমরা এই সূত্রটা পাই। আসো 3 নম্বর সূত্রে যাই। 3 নম্বর যে সূত্র আমরা শিখেছিলাম সেটা হচ্ছে যে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। যেখানে এই সূত্রের ক্ষেত্রে এসটা কি অর্ধপরিসীমা ছিল, সেটা ছিল কত, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? আসো 4 নম্বর সূত্রে যাই। 4 নম্বর সূত্রের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ওটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ছিল, এবং সেটা ছিল কত, √3/4 এ স্কোয়ার, যেখানে এ হচ্ছে ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু, কারণ সমবাহু মানে কি, 3টা বাহুই সমান, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। আশা করি বুঝতে পারছো। আর 4 নম্বর লাস্ট একটা সূত্র আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখেছিলাম, ওটা ছিল হচ্ছে b/4 √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে পরিচয়, এ এর পরিচয় হলো সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য, আর বি ছিল অপর বাহুর দৈর্ঘ্য, কারণ সমান সমান বাহুর মধ্যে দুটো বাহু চলে গেল আর বাকি আরেকটা বাহু থাকলো, সেটা হচ্ছে অপর বাহুর দৈর্ঘ্য। আশা করি ভাই আমরা ক্লিয়ার। তো চলো, আমাদের এই ছিল রিভিউ, এই আমাদের সূত্রগুলো ছিল, এই সূত্রগুলো আসো আমরা সূত্রগুলো যেহেতু ইম্পর্টেন্ট, আমরা এক একটা সূত্রকে বক্স করে দিব, ঠিক আছে? সুন্দরভাবে বক্স করে দিব, প্রত্যেকটা সূত্রই কি বলতো ইম্পর্টেন্ট।
এই সূত্রগুলো আমাদের এই 16.1 অধ্যায়ে পদে পদে কাজে লাগবে, ঠিক আছে? সূত্রগুলো যারা এখনও মুখস্থ করো নাই, এই এখনই মুখস্থ করে নাও। চলো আমরা এখন সূত্রগুলোর আস্তে আস্তে প্রয়োগ দেখা শুরু করি। ওকে, তো আমরা দেখো এখন উদাহরণ 1 করব। উদাহরণ একটা খুবই সহজ একটা অঙ্ক। উদাহরণ 1 নম্বর অঙ্কটা আমরা এখন করব, উদাহরণ 1। ওকে, চলো শুরু করি। উদাহরণ 1 বলছে একটি সমকোণী ত্রিভুজ। এখানে দেখো কি বলতেছে, সমকোণী ত্রিভুজ। তাহলে কি করতে হবে বলো তো? আমাদের একটা সমকোণী ত্রিভুজ নিতে হবে। সমকোণী ত্রিভুজে এই তো দেখো একটা সমকোণী ত্রিভুজ আমরা কি করলাম বলো তো? নিলাম। তো যে কোনো অঙ্ক করার আগে কি লিখতে হয় বলো তো? এখানে একটা সলিউশন লিখে নিতে হয়, যে আমরা এটাকে সলিউশন করতেছি। লিখে নিলাম, একটা সমকোণী ত্রিভুজ নিলাম। সমকোণী ত্রিভুজের এই তো এই কোণটা কি বলো তো? এই কোণটা সমকোণ। চাইলে আমরা নাম দিয়ে দিতে পারি সমকোণী ত্রিভুজে। মনে করো এটা এ শীর্ষ, এটা আমাদের বি শীর্ষ, আর এটা আমাদের কি শীর্ষ বলো তো? সি শীর্ষ। সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে। এই যে সমকোণ, তাহলে সমকোণ যেখানে তৈরি হয়েছে সেখানে দুইটা বাহু আছে, এই একটা বাহু আর এই একটা বাহু। এই দুইটা বাহুর দৈর্ঘ্য দেখো দেওয়া আছে। সমকোণ সংলগ্ন একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 এবং 8। তার মানে এটা যদি 6 হয় এটা 8 হবে, আর এটা যদি 6 হয় এটা 8 হবে। মানে যে কোনো একটা 6 দিবা, 6 সেন্টিমিটার। তার মানে এখানে সেমি দিবা, আর এখানে দিবা কত? 8 সেমি। মানে যে কোনো একটা নির্দিষ্ট করে ফেলবা, আর বাকিটা হচ্ছে ওইটা। এটা যদি 6 হইতো এটা 8 হইতো, বুঝছো? তাহলে হলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো তো, এটা যদি আমরা শীর্ষ ধরি তাহলে শীর্ষের বিপরীতে যেই বাহু এটা ভূমি, আর ভূমির উপরে এই বাহুটা লম্ব, তার মানে এটা উচ্চতা। তার মানে এটাকে আমরা কি নাম দিতে পারি বলো তো? এটাকে আমরা খুব সহজে ভূমি নাম দিতে পারি, কোনো ডাউট ছাড়া। আর এটাকে আমরা উচ্চতা নাম দিতে পারি, আমরা শিখে এসেছি গত ক্লাসে, তাই না? ভূমি নাম দিতে পারি, উচ্চতা নাম দিতে পারি। তাহলে এখানে আমরা লিখে ফেলতে পারি না? যে দেখো আমি তোমাকে আরও সুন্দর করে লিখে দিই, যেহেতু আমরা কেবল শুরু করতেছি আমি খুব সুন্দরভাবে লিখব। দেখো এখানে এখানে আমরা লিখতে পারি না, এখানে ভূমি, এখানে ভূমি যেটাকে আমরা বিসি লিখতেছি, যেটাকে আমরা কি লিখতেছি বলো তো? বিসি। বিসি কত? 6 সেমি। দেখো লেখা আছে 6 সেন্টিমিটার। আর এখানে উচ্চতা, উচ্চতার মানও দেখো দেওয়া আছে, উচ্চতা যেটাকে আমরা বলতেছি কি বলো তো? এবি। দেখো উচ্চতাকে আমরা বলতেছি এবি। এটা কত? 8 সেমি। আমরা কি জানি বলো তো? আমরা জানি কে সংক্ষেপে আমরা এ যে লিখে প্রকাশ করব। তবে পরীক্ষায় তোমরা এ যে লিখবা না, পরীক্ষায় তোমরা কি লিখবা বলো তো? আমরা জানি বাংলায় লিখবা। আমি এখানে সংক্ষেপ করার জন্য আমরা জানি সংক্ষেপে লিখতেছি। ওকে, আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা জানি ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমি কত? বিসি ইন্টু উচ্চতা কত? এবি। আসো শুধুমাত্র মান বসায় দিব, মানগুলো বসাই। এখানে আছে হাফ, বিসি এর মান কত দেখো তো? বিসি এর মান হচ্ছে 6, এবি এর মান কত দেখো তো? এবি এর মান হচ্ছে 8। ঠিক আছে, এবার আসো, এবার যদি এটা দিয়ে এটা দ্বারা এটাকে কাটি আমরা, দেখো এই 2 দ্বারা 6কে কাটলাম, 3 হইল। তাহলে 3 আর 8 গুণ করলে 24। ঠিক আছে, আর যেহেতু সেন্টিমিটার ছিল এখানে হবে কি বলতো? বর্গ সেন্টিমিটার। কি হবে বলতো? বর্গ সেমি। আশা করি তোমরা এরই মাধ্যমে প্রথম অঙ্কটা কমপ্লিট করে ফেলেছ। প্রথম অঙ্কটা কমপ্লিট করে ফেলেছি মানে কি? আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলেছি। আর যেহেতু বের করে ফেলেছি এখানে আমরা নিশ্চয়ই কি লিখে দেবো বলতো? আনসার লিখে দেবো। তার মানে আমাদেরকে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, সেখান থেকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করলাম। এটা বেসিক একটা প্রমাণ, মানে বেসিক ওই যে সূত্রটা ছিল ওই সূত্রটি একটা শুধুমাত্র অ্যাপ্লিকেশন। আশা করি বুঝতে পেরেছো। আসো 2 নম্বর ম্যাথে যাই। 2 নম্বর ম্যাথে আমাদের বলতেছে দেখো, কোনো ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। বুঝতেই পারছো যে এখানে আসলে কি? আসো আমি তোমাকে দেখাই। মনে করো এই একটা ত্রিভুজ, তো কী করতে হবে বলো তো? আমি বলেছি যে কোনো অঙ্ক শুরু করার আগে অবশ্যই আমাদের সলিউশনটা লিখে নিতে হবে। মনে করো একটা ত্রিভুজ, ত্রিভুজের এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা এ শীর্ষ, এটা বি শীর্ষ, এটা সি শীর্ষ। এ এর বিপরীত শীর্ষে যে বাহু সেটাকে এ নাম দিব। কি নাম দিব বলো তো? এ
বি এর বিপরীত শীর্ষের বাহুকে বি আর সি এর বিপরীত শীর্ষের বাহুকে সি নাম দেব। ওকে, তারপরে বলতেছে কোনো ত্রিভুজে দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 আর 10। তার মানে এখানে আমাদের সুযোগ আছে, আমরা যে কোনো দুইটা বাহুকে 9 আর 10 নাম দিতে পারি। আমরা চাইলে এ আর বি কে 9 আর 10 সেন্টিমিটার দিতে পারি, বি আর সি কে দিতে পারি, অথবা এ আর সি কে দিতে পারি, তোমার ইচ্ছা। মনে করো আমার ইচ্ছা হলো আমি এ আর বি কে নাম দিব, মানে আমার ইচ্ছা হয়েছে কি বলতো, আমি এই যে এই এ কে আর এই বি কে নাম দিব। তার মানে আমি ধরে নিব যে আমাদের এই এ সমান কত, 9 সেন্টিমিটার, যেটাকে আমি ইংরেজিতে সিএম লিখলাম, ঠিক আছে। আর বি কে আমি ধরে নিব 10 সেন্টিমিটার। কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। আর এদের যে মধ্যবর্তী কোণ, এই কোণটা এখানে দেখো কোণটা দেওয়া আছে, এদের মধ্যবর্তী কোণ কত, 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে মধ্যবর্তী কোণ মানে কি, কোণ সি। এখানে কোণ সি এর মানটা দেওয়া আছে, তার মানে কি বলতো, এখানে কোণ সি এর মানটা দেওয়া আছে। কোণ কিভাবে দিতে হয় বলতো, এভাবে একটা দাগ, তারপরে সমান দাগ, কোণ সি কত ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। তো আসো এবার আমরা ওই সূত্রতে শুধুমাত্র মানগুলো বসিয়ে ফেলবো। কিভাবে বসাবো, যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে কি লিখবো এখানে বলতো, ত্রিভুজের ক্ষেত্রফল। ওই যে শিখে আসলাম, আসো তোমাকে আমি একবার দেখাই আসি। এই যে এখন আমরা এটা অ্যাপ্লাই করব আর কি, দুইটা সন্নিহিত বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে না, তাহলে এখন আমরা এটা ব্যবহার করব। তাহলে কি ব্যবহার করতে পারি বলতো, এখানে সমান দিব হাফ ইন্টু সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল। সন্নিহিত বাহু আছে কত, এ আর বি, এবং তাদের মধ্যবর্তী কোণ, এ আর বি এর মধ্যবর্তী কোণ আছে সি, তাহলে সাইনের অনুপাত, তার মানে সাইন সি। আসো মান বসাই দিই। এবার কি করব বলো তো, জাস্ট মান বসাবো। হাফ, এ এর মান হচ্ছে 9, বি এর মান হচ্ছে 10, সাইন সি, সি এর মান হচ্ছে 60 ডিগ্রি। আশা করি তোমরা ক্যালকুলেটর চাপতে পারো। এখানে দেখো হাফ, এখানে আছে 9, এখানে 10, আর সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। আশা করি তোমাদের এই ত্রিকোণমিতিক মানগুলো মুখস্থ আছে। যদি মুখস্থ না থাকে, যখন আমি ত্রিকোণমিতি অধ্যায়টা পড়াবো তখন অবশ্যই ক্লিয়ার করে দিব যে মানটা কিভাবে এসেছে। আপাতত এতটুকু জেনে রাখো যে সাইন 60 ডিগ্রির মান কত বলো তো, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। ক্লিয়ার? যদি এতটুকু ক্লিয়ার হয়, যদি তোমার এতটুকু ক্লিয়ার হয়, এবার আসো আমরা যদি এতটুকু ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর দিয়ে আমরা এখানে মান পাবো হচ্ছে 38.97। 38.97, দেখো সেন্টিমিটার ছিল, সেন্টিমিটার গুণ করলে হবে কত, সেন্টিমিটার স্কয়ার। সেন্টিমিটার গুণ করলে কত হবে, সেন্টিমিটার স্কয়ার। বোঝা গেছে? এটাই আমাদের কি বলতো, এটাই আমাদের আনসার। আশা করি ক্লিয়ার। তাহলে দুইটা যে সহজ ম্যাথ করলাম, শুধুমাত্র সূত্রের প্রয়োগ না, বুঝতে পেরেছো? এইভাবে সূত্রগুলো আর কি প্রয়োগ হয়। আসো আমরা পরবর্তী ম্যাথে যাই। এই ম্যাথটা বুঝতে তো কোনো সমস্যা নাই, হ্যাঁ, যে ত্রিভুজের ক্ষেত্রফল, দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সরাসরি সূত্রের প্রয়োগ। আসো এবার একটুখানি আমরা ওই একইভাবে 3 নম্বর অঙ্কটাও নর্মাল সূত্রের প্রয়োগই, যে আমরা জানি যে তিনটা বাহু দেওয়া থাকলে কি, ওই যে √s × s - v, s - √s × s - a, s - b, s - c, তিনটার গুণফল। তো আসো আমরা এই অঙ্কটাও করে ফেলি। আসো একটা ত্রিভুজ নিলাম। তো প্রথমে কি লিখতে হবে বলো তো, সলিউশন লিখতে হবে। আমার ভুল হলেও তোমরা লিখে নিবা, ঠিক আছে? এই ত্রিভুজের এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা এ শীর্ষ, এটা বি শীর্ষ। আমি যেভাবে করতেছি পরীক্ষায় তোমরা সেভাবে করবা, দেখবা কোথাও আটকাবা না, কিন্তু ওই ভুল হয়ে যেতে পারে যদি তোমরা এইভাবে না করো। তাহলে এ শীর্ষ দেখো, এবার আমাদের এখানে মানগুলো আমরা লিখে ফেলবো। তিনটা বাহুর মান দেওয়া আছে না, তার মানে বিসি সমান তো এ, আর এর মান ধরলাম যে 7 সেন্টিমিটার দেওয়া আছে, 7 সেন্টিমিটার। এখানে বাংলায় দেওয়া আছে, আমি ইংরেজিতে লিখতেছি সেন্টিমিটারটা, কোনো সমস্যা নাই। বি এর মান দেখো দেওয়া আছে, কত দেওয়া আছে, 8 সেন্টিমিটার, কোনো সমস্যা নাই। আর সি, বাকি বাহুটা হলো সি, তাহলে সি এর মান দেখো এখানে দেওয়া আছে হচ্ছে 9 সেন্টিমিটার। ওকে, আসো এবার আসো, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে, ওই যেহেতু এক্ষেত্রে একটা এস টার্ম আছে না, এস হচ্ছে অর্ধপরিসীমা, তো এস আমরা বের করে ফেলবো। তো প্রথমে আমরা কি করব, আমরা জানি, তো এখানে লিখব
কি লিখবো বলো তো? এখানে এখানে অর্ধপরিসীমা মানে কি? পরিসীমার অর্ধেক। অর্ধপরিসীমাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এস হবে কি? তিনটা বাহুর যোগফল, এ যোগ বি যোগ সি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এ এর মান কত? এ এর মান হচ্ছে দেখো দেওয়া আছে 7, এখানে 8 আর এখানে 9। এ বি সি এর মান বসাইলাম আর 2 দ্বারা ভাগ করলাম। যদি ভাগ করি তাহলে মানটা কত আসে? এখানে দেখো এটা 7 আর 8 15, 15 আর 9 24, 24কে যদি অর্ধেক করি তাহলে আসে 12। একক কি হবে বলো তো? সেন্টিমিটার হবে। ক্লিয়ার? তাহলে কিন্তু দেখো আমরা কি করে ফেলেছি বলো তো? অর্ধপরিসীমা বের করে ফেলাইছি। এবার আমাদের কাজ হবে কি? শুধুমাত্র সূত্রটা অ্যাপ্লাই করা। আমরা জানি তিনটা বাহু দেওয়া থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমার দাগটা একটু ব্যাখ্যা হচ্ছে, আমি দাগটা সোজা করে দিই। দেখো, এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি, আবার এখানে কি হবে বলো তো? এস মাইনাস সি। আসো মান বসাই দিই। দেখো আমরা সব কিছুর মান কিন্তু এখানে জানি। এস এর মান কত? 12, তাহলে 12। এ এর মান কত? এ এর মান দেখো এখানে দেওয়া আছে 7, তারপরে এস এর মান তো 12। বি এর মান কত? বি এর মান দেখো দেওয়া আছে 8। দেখো সি এর মান, এস এর মান তো 12 আর সি এর মান কত? সি এর মান হচ্ছে 9। মান বসাই দিলাম। মান বসানোর পর এবার খালি মাত্র কি করব বলো তো? গুণগুলো করে দেব। এখানে হবে 12। দেখো 12 থেকে 7 বাদ দিলে কত আসে? 5 আসে, 5 লিখলাম। তারপরে 12 থেকে 8 বাদ দিলে কত আসে? 4 আসে। 12 থেকে 9 বাদ দিলে কত আসে? 3 আসে। আসো এবার আমাদের কাজ হবে ভিতরের গুণগুলো করব। গুণগুলো করার পরে আমরা সেটাকে কি করে দেব বলো তো? সিম্পলি রুট করে দেব। ভিতরের গুণগুলো করলে আসে হচ্ছে 720, √720। আর 720কে রুট করলে আসে হচ্ছে 26.83। কত আসে? 26.83। তোমরা অবশ্যই সাথে সাথে ক্যালকুলেটর দিয়ে করবা এবং ভুল হলে আমাকে বলবা। হয় হচ্ছে বর্গ সেন্টিমিটার, সেটাকে আমরা লিখলাম সেন্টিমিটার স্কয়ার। অলওয়েজ মনে রাখবা যে ক্ষেত্রফলের একক স্কয়ার। ক্ষেত্রফলের যে একক সেটা কি বলো তো? একক স্কয়ার। এই অঙ্কটাও সহজ ছিল, আশা করি বুঝতে পেরেছো যে অঙ্কটা আমরা কিভাবে করলাম। আর তোমরা অবশ্যই ক্লাসগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা বলবা। আর তোমরা যদি আমাদেরকে এনকারেজ করতে চাও অবশ্যই ক্লাসগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, এতে আমরা একটুখানি এনকারেজ হব, বুঝছো? ওকে, আসো পরের অঙ্কতে চাই। এই অঙ্কটা একটা সুন্দর অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে 3 স্টার দিয়ে রাখো। এটা পরীক্ষাতে আসার মতো এবং ভালোই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? 3 স্টার দিয়ে রাখো। আসো আমরা অঙ্কটা সলভ করি। তাহলে এখানে লিখব সলিউশন। আসো এখানে বলতেছে একটি সমবাহু ত্রিভুজের, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আমি লিখে দিই এখানে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা প্রথমেই রিভিউয়ে দেখে এসেছি, তারপরে একবার লিখে দিচ্ছি √3/4 a স্কয়ার, বর্গ একক। তার মানে এখানে এই সূত্রটাই ব্যবহৃত হবে, কোনো ডাউট নাই। আসো, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল কত বাড়ে? 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দেখো নির্ণয় করতে বলছে। আসো এখানে কি বলতেছে দেখো, আমি তোমাকে বোঝাই। তার মানে একটা সমবাহু ত্রিভুজ ছিল, এরকম একটা সমবাহু ত্রিভুজ ছিল। তারপরে কি করছে বলো তো? তারপরে যেটা করছে দেখো, এবার আসো, একটা সমবাহু ত্রিভুজ ছিল, আরেকটা সমবাহু ত্রিভুজ, এবার দেখো, এবার আসো, এই যে মনে করো আমি আর একটু ঠিক করে নিই চিত্রটা, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, বুঝছো? চিত্রগুলো খুবই জরুরি। মনে করো এই ভিতরে একটা সমবাহু ত্রিভুজ আমাদের ছিল, এই একটা কেন্দ্র, এই একটা শীর্ষ আর কি, শীর্ষ, এই শীর্ষের নাম এ,
বি সি, ঠিক আছে। আর যেহেতু সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান হবে, সেই বাহুকে আমরা ধরে নিলাম এখানে এক্স। তুমি এও ধরতে পারো, কোনো সমস্যা নাই। তার মানে এই বাহুর দৈর্ঘ্য হবে এক্স, এই বাহুর দৈর্ঘ্য হবে এক্স। তাহলে দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ানো হয়েছে। আচ্ছা, বাড়ানোর আগেও তো একটা ক্ষেত্রফল ছিল, যখন আমরা বাড়াই নাই আর কি। তো মনে করো ভিতরে যে চিত্রটা আঁকাইছি ওটা যখন আমরা বাড়াই নাই তখন, আর বাইরে যে চিত্রটা আঁকাইছি ওটা 1 মিটার বৃদ্ধি করার পরে। তাহলে ধরে নিলাম কি যে ত্রিভুজটির সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত, এক্স মিটার। আমরা কি করব, ধরি, বোঝার চেষ্টা করো, ধরি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক্স মিটার। এখানে দেখো মিটার বলেছে না, তাই আমরা মিটার ধরলাম। যদি সেন্টিমিটার বলতো সেন্টিমিটার ধরতাম, কারণ দেখো একক হিসেবে এখানে মিটার, বর্গ মিটার আছে, তার মানে মিটারটা আছে, ঠিক আছে। তাহলে সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বলো তো? ক্ষেত্রফল √3/4 এ স্কয়ার হইতো, তাহলে এখানে এর জায়গায় এক্স আছে, তাহলে কত হবে √3/4 এক্স স্কয়ার বর্গ মিটার। ক্লিয়ার না? এবার কি বলছে বলো তো, বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ানো হলে, তার মানে বাইরে এই যে বাহু আছে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 1, 1 মিটার বাড়ানো হয়েছে। এই বাহুর দৈর্ঘ্য কত, এক্স প্লাস 1 মিটার। সরি, একটু 1টা সুন্দর করে লিখি, এক্স প্লাস 1 মিটার। এই বাহুর দৈর্ঘ্য কত, এক্স প্লাস 1 মিটার। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এই যে এই ত্রিভুজের ক্ষেত্রে মনে করো এইটা শীর্ষ, এটা শীর্ষ এবং এটা শীর্ষ, নাম দেওয়াই যায় যে ডি ই এফ, কোনো সমস্যা নাই। তাহলে বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ানো হলে আমরা এখন লিখব আমাদের ইচ্ছা মতো যে বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি পেলে, এম দ্বারা মিটার বোঝাচ্ছি, ঠিক আছে, বৃদ্ধি পেলে নতুন বাহুর দৈর্ঘ্য, নতুন বাহুর দৈর্ঘ্য কত হবে বলো তো? হবে হচ্ছে এক্স প্লাস 1 মিটার, ব্র্যাকেট দিতে হবে কারণ দুইটা টার্ম যোগ অবস্থায় আছে। তাহলে তখন নতুন ক্ষেত্রফল কত হবে বলো তো? তখন নতুন ক্ষেত্রফল হবে, নতুন ক্ষেত্রফল, দেখো বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়াইছি, তার মানে এখানেও 3টা বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে এটাও সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে ওই একই সূত্র খাটবে যে √3/4 বাহু স্কয়ার। এখন বাহু কত, এক্স প্লাস 1 না, সেজন্য এখানে দেবো কত, এক্স প্লাস 1 স্কয়ার। আমি আশা করি বুঝাতে পেরেছি। এবং এখানে হবে কি বলতো, বর্গ মিটার। এখন দেখো এখানে বলতেছে, আচ্ছা বলো তো এই ক্ষেত্রফলটা বেশি, আমি তোমাদের ধরি একটু, দেখি তোমরা বুঝছো কিনা। তোমরা বলবা এই ক্ষেত্রফলটা বেশি নাকি এই ক্ষেত্রফলটা বেশি? তোমাদের কমন সেন্স কি বলে? এখানে শুধু এক্স স্কয়ার আছে, এখানে এক্স প্লাস 1 স্কয়ার আছে, ঠিক আছে, এক্স প্লাস 1 হোল স্কয়ার আছে, তাহলে কোনটা বেশি হওয়া উচিত? তোমাদের যদি একটু কমন সেন্স থাকে তাহলে তোমরা অবশ্যই বুঝে যাবা যে এই ক্ষেত্রফলটা বেশি, এই ক্ষেত্রফলটা কম, ঠিক আছে। তাহলে 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। তার মানে এই ত্রিভুজ থেকে 1 মিটার বাড়ালে এই যে এই ফাঁকা অংশ দেখতেছো না, এই যে এখানে যে ফাঁকা অংশ, এই অংশের ক্ষেত্রফল কত হয় বলো তো, 3√3। তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? তোমার কোনো আইডিয়া আছে এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? আসো আমরা কিভাবে প্রকাশ করতে পারি দেখাই। তো এটাকে আমরা যেভাবে প্রকাশ করতে পারি, দেখো এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। প্রশ্ন মতে এই যে বড়টার ক্ষেত্রফল কত পাইছি, √3/4 এক্স প্লাস 1 হোল স্কয়ার পাইছি না, যে √3/4 এক্স প্লাস 1 হোল স্কয়ার। এইটা তো বেশি, এটা বেশি, কতটুকু বেশি? এই √3/4 এক্স স্কয়ার এতটুকু তো আছেই, তার সাথে 3√3 যোগ করলে এটা সমান হবে। এটা বেশি, এটা কম,
তাহলে এই কমটাকে বেশি সমান করতে হবে। তাহলে কি করতে হবে, 3√3 যোগ করতে হবে। অথবা কেউ কি করতে পারে, পার্থক্য করে করতে পারে যে বড়টা মাইনাস ছোটটা সমান 3√3। একই কথা একই কথা একই কথা, আমার কথা আশা করি বোঝা গেছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, দেখো এখান থেকে √3 আছে, এখানে √3 আছে, এখানে √3 আছে, তাহলে এই সাইড থেকে √3 কমন নিতে পারি। কমন নিলে √3টা চলে যাবে। কিভাবে দেখো, √3/4 এখানে থাকে x+1 হোল স্কয়ার সমান, এখানে √3 যদি কমন নিই, এখানে √3 কমন নিয়ে নিছি, তাহলে 1/4 x² থাকে। আর এখানে কি থাকে বলো তো, এখানে থাকে শুধুমাত্র 3। ক্লিয়ার? আচ্ছা, আমরা না আরেকটা কাজ করতে পারি, মানে ইকুয়েশনটা আরও ইজি হয়ে যায়। কি করতে পারি, √3/4 কমন নিতে পারি। দেখো ইকুয়েশনটা আরও ইজি হয়ে যাবে। তাহলে এখানে কি করব, √3/4 লিখলাম, আর এখানে লিখলাম x+1 হোল স্কয়ার। এখানে কমন নিলাম কি, √3/4। তাহলে এখানে থাকলো কত বলো তো, এখানে থাকলো x², আর এখানে √3 তো কমন নিয়েছি, আর 4 তো ছিল না। তো 4 না থাকার কারণে কি করব বলো তো, এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো এই 3√3কে এইভাবে লিখতে পারি যে 1/4 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 3√3। তার মানে 1/4 ছিল না, এটাকে দেখো এখানে কিন্তু 4 ছিল না, আমরা কি করছি 1/4 এনে আরেকটা 4 নিয়ে আসছি, যার কারণে এই 4 কাটা গিয়ে এখানে 3√3 থাকবে। ওকে, তাহলে এবার দেখো এখান থেকে আমরা কি করব, √3 আর 4 কমন নেব, √3/4 কমন নেব। যদি √3/4 কমন নিই তাহলে কি থাকে দেখো তো, এটা কমন চলে যাচ্ছে, এটা কমন চলে যাচ্ছে, থাকছে হচ্ছে মাঝের এই জিনিসটা। আর এই জিনিসটা মানে কত বলো তো, 12। বুঝতে পেরেছো? তাহলে এবার এখানে কি হচ্ছে বলো তো, এই √3/4 কাটা, এই অংশটুক যদি না বোঝো আরেকবার রিওয়াইন্ড করে দেখো, বুঝে যাওয়া। x+1 হোল স্কয়ার সমান, এই দেখো √3/4 এই সাইড থেকে কাটা, এই সাইড থেকে √3/4 কাটা, এই সাইড থেকে √3/4 কাটা। তাহলে এখানে থাকে কত, x+1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x² প্লাস 12। এখানে এবার করো x², এমনি বর্গটা ভেঙে দিচ্ছে আর কি, 2x + 1। আশা করি বর্গের সূত্র তোমরা, যেহেতু আমরা এসএসসি দিব, এতটুকু আমরা জানি যে বর্গের সূত্রটা কীভাবে, a² + 2ab + b²। ওকে, তাহলে এবার এখানে কি হচ্ছে দেখো তো, এই x² কাটা, এই x², মানে এটাকে যদি এই সাইডে নিয়ে আসতাম অবশ্যই কাটাকাটি চলে যেত। আশা করি সমীকরণ কিভাবে সলভ করতে হয় আমরা জানি, আর না জানলেও আমরা আস্তে আস্তে শিখে যাব। তার মানে এখানে 2x সমান কত আসলো, +1কে ওইদিকে দিয়ে দিলে -1, তার মানে 12 - 1 সমান এখানে আসে 11। তার মানে x এর মানটা আসে কত বলো তো, 11/2। তার মানে কত, 5.5, এবং এটা মিটারে ছিল না, তাই মিটার। তার মানে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছি। আমাদের যে বাহুর দৈর্ঘ্য ছিল সেটা কত, 5.5 মিটার। তাহলে এখানে আমরা লিখব, অতএব বাহুর দৈর্ঘ্য সমান 5.5 মিটার। আশা করি তোমরা ক্যালকুলেশনটা বুঝেছো। যদি ক্যালকুলেশন না বুঝো আমাকে অবশ্যই গ্রুপে জানাবা, আমি বুঝাই দেবো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাই হচ্ছে আমাদের আনসার। আমরা ইতিমধ্যে 4টা ম্যাথ শেষ করে ফেলছি। এখন আমরা 5 নম্বর ম্যাথটা করব। 5 নম্বর ম্যাথটাও সেম ওই ধরনেরই, মানে 4 নম্বর ক্যাটাগরির ম্যাথই। আসো আমরা সলভ করে ফেলি। ওখানে ছিল সমবাহু ত্রিভুজ, এখানে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে কাজ করব। আসো একটা সমদ্বিবাহু ত্রিভুজ নিই। আশা করি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়েছে। এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা আমাদের শীর্ষ, এটা আমাদের শীর্ষ, এটা আমাদের শীর্ষ। এক্ষেত্রে এই যে এটা আর এটা আমাদের সমান সমান বাহু, আর এটা আমাদের হচ্ছে অসমান বাহুটা। ওকে, আসো এবার সমান সমান বাহু একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত, 60 সেন্টিমিটার। তার মানে সমান সমান বাহুকে আমরা এ দ্বারা প্রকাশ করি অবশ্যই, আর অসমান বাহুকে আমরা বি দ্বারা প্রকাশ করি। এবং এখানে অসমান বাহুটা মানে ভূমি, এবং ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে কত, 60 সেন্টিমিটার। ঠিক আছে, এবং ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য। আমাদের মেইনলি কাজ করতে হবে কি বলতো, এ এর মানটা বের করতে হবে। তাহলে আমরা কি করব, মনে করব সমান সমান বাহুর দৈর্ঘ্য এ, তাহলেই কাজ শেষ। মনে করি সমান সমান বাহুর দৈর্ঘ্য এ,
তাহলে এই যে ভূমির দৈর্ঘ্য এখানে দেওয়াই আছে, এখানে আমরা লিখে নিই যা যা দেওয়া আছে। এখানে ভূমি বা ওই অসমান বাহুটা বি সমান 60 সেন্টিমিটার, এর এককটা অবশ্যই সেন্টিমিটারেই আমরা পাবো, ঠিক আছে। অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব এখানে লিখতে পারো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত বলতো, b/4 √4a² - b²। ওকে, আসো এবার আমরা কি করব, শুধুমাত্র মান বসাবো। প্রশ্ন মতে দেখো এখানে ক্ষেত্রফলটা কত দেওয়া আছে, ক্ষেত্রফলটা দেওয়া আছে হলো 1200 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আমরা লিখতে পারবো প্রশ্ন মতে ওই ক্ষেত্রফলটা যেটা আমরা পাইলাম b/4 √4a² - b² সমান 1200। এটাও বর্গ সেন্টিমিটার, এটাও বর্গ সেন্টিমিটার, তার মানে বর্গ সেন্টিমিটার লেখার দরকার নাই। বি এর মান দেখো দেওয়া ছিল, বি এর মান কত দেওয়া ছিল, 60 সেন্টিমিটার। আসো বি এর মান 60 বসাই, বি এর মান 60/4 √4a² - বি এর মান কত দেওয়া ছিল, 60² সমান 1200। ক্লিয়ার? দেখো এই সমীকরণের আমি তোমাকে একটা কথা বলি, আজীবন মনে রাখবা, সেটা হচ্ছে যে চলক যতগুলো থাকে সমীকরণকে সমাধান করতে আমাদের ততগুলো সমীকরণই লাগে। আমাদের চলক একটা, তার মানে আমাদের সমীকরণ লাগবে একটা সমাধান করতে। আমাদের চলক দুইটা, তার মানে ওইটাকে সমাধান করতে আমাদের দুইটা সমীকরণ লাগবে। চলক তিনটা, সমাধান করতে তিনটা সমীকরণ লাগবে। মানে চলকের সংখ্যা যতগুলা, সমাধান করতে আমাদের ততগুলো সমীকরণ লাগবে। দেখো এখানে এখন চলক কয়টা হয়েছে, একটা, তাহলে এটাকে সমাধান করতে শুধুমাত্র আমাদের একটা সমীকরণই লাগবে এবং এই সমীকরণ থেকেই সেটাকে আমরা সমাধান করে ফেলতে পারি। আশা করে ফেলি, এই যে 60কে 4 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে 15, কত আসে, 15 আসে। এবং এখন √4a² আর 60² যদি আমরা স্কোয়ার করি তাহলে সেটা আসে হচ্ছে বর্গ করলে আসে 3600। ক্লিয়ার? আর এখানে আসে কত, 1200 আছে, 1200। এবার আসো, এবার যেটা করব সেটা হচ্ছে যে এই আমরা 15কে ওই সাইডে পাঠিয়ে দিব, 15কে ওই সাইডে পাঠিয়ে 1200 দ্বারা ভাগ করে দিব। তাহলে কত আসবে, √ একটু সুন্দর করে দিই, 4a² - 3600 সমান 1200/15। কিভাবে হচ্ছে বুঝতে পেরেছো? যদি ভাগ করি তাহলে এখানে আসে হচ্ছে 80। আসো এবার আসো, এবার কি করব, এবার দেখিয়ে তো বোঝা যাচ্ছে যে এই রুটকে ওই পাশে স্কোয়ার করে দিতে হবে। যদি স্কোয়ার করে দিই তাহলে এখানে আসে হচ্ছে 4a² - 3600 সমান 80কে স্কোয়ার করতে হবে, 80কে স্কোয়ার করলে আসে 64 আর 2টা শূন্য। তোমরা অবশ্যই এটাগুলো কি দিয়ে করবা বলো তো, এগুলো অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করবা, ওকে, যাতে ভুলের কোনো সম্ভাবনাই না থাকে। এবার আসো, এবার দেখো, এবার এখান থেকে আমরা কি পেলাম, তাহলে এবার এই সাইডটা, এটা দেখো -3600 আছে না, ওই সাইডে গেলে কি হবে, +3600। তাহলে এখানে আমরা লিখতে পারবো 4a² সমান 6400 যোগ 3600। যোগ করো, যোগ করলে দেখবে এখানে পাচ্ছ 10,000। তার মানে 4a² সমান আমরা পাচ্ছি 10,000। অবশ্যই 10,000 পাই, 10,000 লিখছো। এবার কি করতে হবে বলো তো, এই 4 দ্বারা ভাগ করে দাও, তাহলে a² সমান আসছে 10,000 ভাগ 4। ভাগ করলে কত আসে বলো তো, ভাগ করলে আসে এখানে 2500। ক্যালকুলেটর দ্বারা করলেই দেখতে পাওয়া যে 2500 আসে। আর 2500কে যখন আমরা রুট করব তার মানে a সমান হবে √2500। তাহলে এখানে হবে কত, 50। এবং এটা কি হবে বলো তো, সেন্টিমিটার, কারণ সব এককগুলো সেন্টিমিটারেই ছিল। আশা করি বুঝতে পেরেছো। তার মানে ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, অতএব আমরা কি লিখবো বলো তো, অতএব সমান সমান বাহুর দৈর্ঘ্য
50 সেন্টিমিটার, এটাই আনসার। ওকে, আশা করি ম্যাথটি বুঝেছো। আমি আরেকবার বলবো যাতে কোনো সমস্যা না থাকে। এটাই হলো আমাদের আনসার ছিল। ওকে, আমি ম্যাথটা বলি, মিলিয়ে নাও। দেখো এখানে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য বলতে বোঝাচ্ছে যে অসমান বাহুটা, তার মানে এখানে ওই বি সমান সাইড। ওকে, আর সমান সমান বাহুকে আমরা এ ধরে নিয়েছি, তাহলে এটা জানি, এটা আমরা ধরলাম, এটা আমরা জানি, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বলো তো? সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে b/4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অবশ্যই এখানে এককটা কী হবে বলো তো? বর্গ সেন্টিমিটার। এখানে এককটা হবে বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার ভাই? আসো পরের পেজে। এবার ওই প্রশ্ন মতে যে এটাও তো ওই ত্রিভুজের ক্ষেত্রফল, আর এখানে দেওয়াই আছে ওই ত্রিভুজের ক্ষেত্রফল এত, তার মানে এইটা আর এটা সমান। এখান থেকে আমরা কি করলাম? মানগুলো বসিয়ে দিয়েছি, দেখছি এটা এক চলকের সমীকরণে প্রকাশিত হয়ে গেছে, তারপরে এক চলকের সমীকরণকে সমাধান করে আমরা মান বের করে ফেললাম। আসো পরের স্লাইডে যাই। পরের স্লাইড কি, আমরা 5টা ম্যাথ শেষ করে ফেলছি এবং 6 নম্বর ম্যাথটা খুবই একটা সুন্দর ম্যাথ। আসো এই ম্যাথটা আমরা সলভ করার চেষ্টা করি। দেখো এখানে বলতেছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা কত ডিগ্রি কোণে চলে গেছে? 120 ডিগ্রি কোণে চলে গেছে। তার মানে এখান থেকে এত দূর পর্যন্ত, সরি কিভাবে নাই জানি, পারলাম না, যাই হোক আসো আমরা অন্য কিছু নিয়ে করি। তো আমরা এখান থেকে কী নেব? রেখা নেব। তো মনে করো এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এখান থেকে এদিকে বলি আর একটা রাস্তা, কত ডিগ্রি কোণে চলে গেছে বলো তো? এটা চলে গেছে এখানে 120 ডিগ্রি কোণে। কত ডিগ্রি কোণে চলে গেছে? তার মানে এখানে যেই কোণটা তৈরি হয়েছে এটা 120 ডিগ্রি কোণে চলে গেছে। তার মানে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। তার মানে এই তো এই স্থান থেকে একটা রাস্তা এদিকে গেছে, একটা রাস্তা এদিকে গেছে। মনে করো এই রাস্তাটা এদিকে গেছে, কি আগাইলাম, এই রাস্তাটা এদিকে গেছে, এই রাস্তাটা এদিকে গেছে। ওকে, দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে কি বলছে বলো তো? যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার এবং ঘন্টায় 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে যাত্রা শুরু করলো। তার মানে একজন লোক এদিকে যাত্রা শুরু করছে, একজন লোক এদিকে যাত্রা শুরু করছে। আসলে আমি তোমাকে দেখাই তীর চিহ্ন দিয়ে। একজন লোক আমাদের যাত্রা শুরু করছে কোন দিকে? এদিকে। ওকে, আরেকজন লোক যাত্রা শুরু করছে কোন দিকে? এদিকে। ঠিক আছে, তোর মনে করো লোক, লোকের ইংরেজি ম্যান। তাহলে এদিকে যে যাত্রা শুরু করছে তার বেগকে আমরা কি নাম দিতে পারি? প্রথম জনের বেগকে আমরা v1 নাম দেব। আমরা অবশ্যই আমরা যখন ফিজিক্স পড়ছি, ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় গতি পড়ছি, ওই জায়গাটায় আমরা গতির সাথে পরিচিত হয়েছি, বেগের সাথে পরিচিত হয়েছি। ঘন্টায় 10 কিলোমিটার মানে কি আমি লিখে দিব, ঘন্টায় 8 কিলোমিটার মানে কি আমি লিখে দিব। তো এদিক বিলে যেই লোকটা যাচ্ছে সে মনে করো v1 বেগে যাবে, এদিক বিলে যেই লোকটা যাচ্ছে সে v2 বেগে যাবে। আসো আমি তোমাকে একটা জিনিস লিখে দিই, যে এখানে দেখো দুইটা টার্ম আছে, যে ঘন্টায় 10 কিলোমিটার মানে কি, আর ঘন্টায় 8 কিলোমিটার মানে কি। একটা লিখে দিলে বাকিটা বুঝে যাবা। দেখো আমি তোমাকে লিখি এখানে, ঘন্টায় 10 কিলোমিটার বলতে বোঝায় যে লোকটার বেগ হবে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? তারপরে ঘন্টায় 8 কিলোমিটার, এটা দ্বারা বোঝাবে যে লোকটার বেগ 8 কিলোমিটার পার আওয়ার। আশা করি বুঝেছো। তার মানে এখানে যে v1 এর মান হবে সেটা কত হবে বলো তো? 10 কিলোমিটার পার আওয়ার, কারণ ঘন্টায় সে 10 কিলোমিটার গেছে। আর v2 এর যেই মান হবে সেটা কত হবে বলো তো? এটা হবে হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। আশা করি বুঝতে পেরেছো। রওনা দিচ্ছে এবং 5 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? এই লোক মানে মনে করো প্রথম লোক এদিক থেকে এদিকে যাচ্ছে, আর দ্বিতীয় লোক এখান থেকে এদিকে যাচ্ছে। প্রথম লোক যেহেতু এদিক থেকে এদিকে যাচ্ছে, তাই 5 ঘন্টা পর সে ধরো এরকম একটা দূরত্ব সে অতিক্রম করবে। আর দ্বিতীয় লোক যেহেতু এখান থেকে এদিকে যাচ্ছে, 5 ঘন্টা পর সেও ধরো এরকম একটা দূরত্ব অতিক্রম করবে। তাহলে 5 ঘন্টা পর আমাদের বলতেছে যে 5 ঘন্টা পর তাদের মধ্যবর্তী সরাসরি দূরত্ব কত হবে। তার মানে এখান থেকে এতটুকু দূরত্ব কত হবে। এটা একটা স্মরণের চমৎকার একটা ম্যাথ।
মানে এখানে আমাদের মেইনলি স্মরণ বের করতে বলে আর কি, যে 5 ঘন্টা পর সে ধরো এখান থেকে এখানে গেছে, সে 5 ঘন্টা পর দ্বিতীয় ব্যক্তিটা এখান থেকে এখানে গেছে, তাহলে বলতেছে যে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত। ঠিক আছে, আমরা ধরো এই বিন্দুকে নাম দিলাম এটা আমাদের ও বিন্দু, আর 5 ঘন্টা পর ও থেকে প্রথম ব্যক্তি এ পজিশনে এসেছে, 5 ঘন্টা পর দ্বিতীয় ব্যক্তি ও থেকে বি পজিশনে গেছে। তুমি কি বুঝতে পারছো আমার কথা? তাহলে আমাদেরকে এখন নির্ণয় করতে হবে যে এ বি সমান কত, এটাই আমাদের প্রশ্ন। আশা করি বুঝাতে পেরেছি। যদি বুঝাতে পারি 80 বার আমরা ম্যাথটা করে ফেলবো, খুবই ইজি। তাহলে প্রথম ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব জানা লাগবে না, প্রথম ব্যক্তির বেগ জানি, প্রথম ব্যক্তি কতক্ষণ পথ গেছে সেটা জানি, তাহলে এখান থেকে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলতে পারবো। তাহলে এখানে আমরা লিখব প্রথম ব্যক্তির, এটা কিন্তু শর্টকাটেও করা যায়, শর্টকাটটা আমি শেষে দেখাই দেবো। ওকে, প্রথম ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব, আমরা কি জানি দূরত্বকে এস দ্বারা প্রকাশ করি, তাহলে প্রথম ব্যক্তির অতিক্রান্ত দূরত্বের জন্য S1 ব্যবহার করব, সেটা হবে কি বলতো ভি ইন্টু টি, তাহলে ভি ইন্টু টি, V1 ইন্টু টি, আর ভি এর মানটা এখানে কত, V1 এর মান দেখো 10, যেহেতু এটা কিলোমিটার পার আওয়ার, এখানেও এটা আওয়ারে আছে, তাই আর কি এককে আমরা মিটার পার সেকেন্ডে নিচ্ছি না। এগুলো আশা করি তোমরা জানো, এগুলো ফিজিক্সের কনসেপ্ট আর কি, তবে যারা ফিজিক্স মানে সায়েন্সের না তারাও বুঝতে পারছো আশা করি। তাহলে এখানে হচ্ছে 10, আর এখানে টি এর মানটা কত বলো তো, আমরা জানি যে দূরত্ব এস ইজ ইকুয়াল টু ভিটি, আমরা এটা জানি কিন্তু, হ্যাঁ এটা হলো একটা সূত্র, আশা করি তোমরা বিজ্ঞানেও এই সূত্রটা পড়ছো। তাহলে এখানে 10 এবং টি এর মান কত 5, তাহলে এখানে হলো কত বলো তো 50 কিলোমিটার। এককটা কী হবে বলো তো, কিলোমিটার হবে, বুঝছো? কারণ এখানে দেখো সব এককগুলা কিসে আছে দেখো তো, ঘন্টা কিলোমিটার, ঘন্টা কিলোমিটার। এবার আসো দ্বিতীয় ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব, দ্বিতীয় ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব, সেটাকে আমরা S2 নাম দিব। S2 সমান কী হবে, V2 ইন্টু টি, V2 এর মান কত দেখো তো 8, এবং টি এর মান কত দেখো তো 5, ঠিক আছে, এবং এটা হচ্ছে কত 40, এটা তো 80 লিখে ফেলছি, তাহলে 40 কিলোমিটার। আশা করি বুঝতে পারছো। তার মানে এখান থেকে ও এর মান আমরা কত পাইলাম, তার মানে এখানে আমরা যেটা পেয়েছি সেটা লিখে ফেলবো। ওকে, ও এর মান আমরা পেয়েছি 50 কিলোমিটার প্রথম ব্যক্তির জন্য, আর দ্বিতীয় ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব ওবি, সেটা আমরা পেয়েছি 40 কিলোমিটার। ক্লিয়ার ভাই? এতটুকু ক্লিয়ার? আসো এবার আমরা আর একটা কাজ করে ফেলি, আমরা এবার চিত্রটাকে ছোট করে রিড্র করে ফেলবো আমাদের সুবিধার্থে। মনে করো এদিক থেকে এদিকে, তারপরে এদিক থেকে এদিকে, এটা ছিল আমাদের সবুজ কালার, তারপরে এটা আমাদের মনে করো সে এখান থেকে এত দূর পর্যন্ত। ওকে, আমি আরেকটুখানি চেঞ্জ করি, এটার কালারটা চেঞ্জ করে সাদা করে দিই, সুন্দর লাগবে। তাহলে দেখো এখান থেকে এতটুকু পর্যন্ত আমাদের বের করা লাগবে আর কি, বুঝতে পারছো? তার মানে এটা আমাদের ও বিন্দু ছিল, এটা আমাদের কি বিন্দু ছিল, এ পয়েন্ট ছিল, আর এটা আমাদের বি পয়েন্ট ছিল, ঠিক আছে। এবং আমরা পেয়েছি ও এর যে দূরত্ব, এটা আমাদের কত কিলোমিটার বলো তো, এটা আমাদের দেখো 50 কিলোমিটার, আর ও বিটা 40 কিলোমিটার, তাহলে এতটুকু হলো কত 50 কিলোমিটার, আর এতটুকু কত বলো তো 40 কিলোমিটার। এবং এখানে যে কোণ দেওয়া আছে সেটা কত, আচ্ছা সরি দাঁড়াও, 40টাকে এখানে না লিখে এখানে লেখা ভালো, 40 কিলোমিটার, এবং এখানে যে কোণ দেওয়া আছে 120 ডিগ্রি। এতটুকু তথ্য আমরা পেলাম, ঠিক আছে, এতটুকু তথ্য আমরা পেলাম না। এবার আসো, এবার কি করবো জানো, এটাকে বর্ধিত করব। এটা প্রমাণ করার সুবিধার্থে কি করতে হবে বলো তো, এই আমাদের ওই রেখাকে বর্ধিত করা লাগবে। ওই রেখাকে বর্ধিত করার পর এই বি থেকে এটার উপর একটা লম্ব টানা লাগবে। এতটুকু পারবা? তাহলে এখানে আমরা কি লিখবো বলো তো, এখানে লিখবো, তাহলে লম্বটা এ একটা বিন্দুতে ছেদ করবে, এই বিন্দুর আমরা নাম দিয়ে দিব সি বিন্দু। এখানে লিখব ও এ কে সি পর্যন্ত বর্ধিত করি, পরীক্ষায় এইভাবে লিখবা, বর্ধিত করি, এবং এ সি লম্ব বি সি অঙ্কন করি।
অঙ্কন করি। দেখো এখানে যেটা তৈরি হয়েছে এটা সমকোণ তৈরি হয়েছে না, এটা এখানে কি তৈরি হয়েছে, সমকোণ তৈরি হয়েছে। এখন দেখো আমরা জানি, আমরা এখন যেটা করতে পারবো সেটা দেখো, যেহেতু দেখো এটা টোটাল একটা সরল কোণ, এতটুকু 120 ডিগ্রি, তাহলে এতটুকুর মান কত হবে, এতটুকুর মান তোমাকে কি বলা লাগবে যে এতটুকুর মান কত হবে? এতটুকুর মান তুমি জানো, এতটুকুর মান হবে 60 ডিগ্রি, কারণ 60 120 আর 60 যোগ করলে 180 হয়, ঠিক আছে? এতটুকু 60 ডিগ্রি, তাহলে এতটুকু যদি 40 হয়, এখান থেকে এতটুকুর মান আর এতটুকুর মান আমরা বের করে ফেলতে পারি সাইনের অনুপাত থেকে, মানে সাইন কজের ত্রিকোণমিতিক অনুপাত থেকে। আসলে আমরা সেটা বের করে ফেলি। তারপরে কি সুবিধা হবে জানো, আমরা এই এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করব। যাদের কঠিন লাগতেছে একটু ধৈর্য ধরে শুনো, তারপরে আমি আবার প্রথম থেকে রিক্যাপ করে দেবো, দেখবা ইজি লেগে যাবে। ওকে, আসো আমরা তাহলে কি করব, এখন এই ছোট সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করব। ছোট সমকোণী ত্রিভুজ নিয়ে যখন কাজ করব তখন আমরা কি লিখতে পারি, দেখো এখানে একটা দাগ দিয়ে দিলাম, এখানে এখানে ত্রিভুজ ও বি সি এ, ও বি সি এ আমরা কি লিখতে পারি, দেখো তো আমরা এটা আর এটার মধ্যে এখন সম্পর্ক করতে চাই। এটা আমাদের কোণ, আমরা ত্রিকোণমিতিক অনুপাত থেকে জানি অতিভুজ এবং ভূমির মধ্যে যে সম্পর্ক করে সে হচ্ছে কোসাইন অনুপাত। তাহলে এখানে আমরা লিখতে পারবো কস 60 ডিগ্রি সমান কি বলতো, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মান কত, ও সি, আর অতিভুজের মান কত, ও বি। ওকে, কস 60 ডিগ্রির মান সাইন 30-এর সমান, তার মানে এটা হবে হাফ। আর এখানে ওসি এর মান কত দেওয়া আমরা জানি না, ওসি এর মান আমরা বের করব। আর ওবি এর মান দেখো আমাদের দেওয়া আছে 40, তার মানে ওসি এর মান কত হবে বলো তো, ওসি এর মান হবে 40/2, এটা হবে 20 কিলোমিটার। তার মানে ওসি এর এই যে মানটা এটা হবে কত বলো তো, 20 কিলোমিটার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। একইভাবে আমরা এখান থেকে কিসের মান বের করতে পারি, আমরা এখান থেকে বিসি এর মান বের করতে পারি। আর ত্রিভুজ ও বি সি এ, এখন এখানে দেখো এই বাহু আর এই বাহু, এটা যদি কোণ হয় এটা লম্ব, এটা অতিভুজ, লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক করে সাইন, তাহলে এখানে লিখবো সাইন 60 ডিগ্রি সমান, আমি আশা করছি যে ত্রিকোণমিতির বেসিক তোমাদের আছে, সাইন 60 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি, লম্ব, লম্বটা কত বিসি, আর অতিভুজ কত বলো তো, অতিভুজ হচ্ছে এখানে 40, সরি অতিভুজকে আমরা 40 তো বলছি, মানে অতিভুজটা আসলে ওবি, তাই না? আসো এবার আমরা মান বসাই দিব, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর বিসি এর মান তো আমরা বের করব, আর ওবি এর মান হচ্ছে 40। তাহলে এখান থেকে বিসি এর মান আমরা পেয়ে যাব, বিসি এর মান কত পাবো বলো তো, বিসি এর মান পাবো হচ্ছে যে এটা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে হবে কত বলো তো, 40√3/2, তার মানে হবে 20√3। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা মেইনলি কি করলাম বলো তো, আমরা এখান থেকে ওসি আর বিসি এর মান বের করলাম। কেন বের করলাম? কারণ আমরা এ বি সি এই ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে চাই, করে আমরা এই এ বি এর মানটা বের করব। ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এ বি এর মানটা বের করব। যদি এটাই করতে চাই তাহলে আমাদের এখানে কি করা লাগতেছে, আমাদের এসি এর মান জানা লাগতেছে। এসি এর মান জানতে গেলে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে এ ও এর মান জানি কিন্তু ওসি এর মান জানি না, তাই ওসি এর মানটা বের করলাম, আর বিসি এর মান লাগবে তো বিসি এর মানটাও বের করে নিলাম। এখন আমরা কি করতে পারবো বলো তো, এই সমকোণী এ বি সি সমকোণী ত্রিভুজে সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তা আসলে সমকোণী ত্রিভুজটা আঁকাই ফেলি। মনে করো এটাই সেই সমকোণী ত্রিভুজ, যেই সমকোণী ত্রিভুজের এটা এ বিন্দু ছিল, এটা বি বিন্দু ছিল, এটা কি বিন্দু ছিল, এ বিন্দু ছিল, এটা বি বিন্দু ছিল এবং এটা সি বিন্দু ছিল। আমরা দেখেছি যে এদের মাঝামাঝি একটা পয়েন্ট এখানে ছিল, তাই না, যেখান থেকে একটা পথ 120 ডিগ্রি কোণে এভাবে চলে গেছিল। মনে পড়ছে? মনে পড়ার কথা। তাহলে এখান থেকে এই কোণটা ছিল আমাদের 120 ডিগ্রি এবং এখানে পয়েন্ট ছিল ও। আমরা পেয়েছি যে আমাদের ও এ এই পথটুকু হচ্ছে আমাদের 50 কিলোমিটার। আমরা পেলাম যে ওসি এই পথটুকু কত, আমরা দেখে আসো। ওয়েট, আমার কম্পিউটার, হ্যাঁ আমি দেখি, আমরা ওসি এই পদটুকু পেয়েছি কত বলো তো, 20। ওসি এই পদটুকু কত পেয়েছি, এই পদটুকু পেয়েছি 20।
লিখে ফেললাম 20 কিলোমিটার। আমরা এই পথটুকু পেয়েছি 20√3। এবার আমরা এখানে কি লিখব, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে পাই। লিখতে পারি কি বলতো, পিথাগোরাসের উপপাদ্য। আমার পড়ানো কি বোঝা যাচ্ছে তোমরা বলো? উপপাদ্য হতে পাই কি লিখতে পারি, অতিভুজ স্কয়ার, অতিভুজটা এখানে কি এবি সমান, তারপরে কি লিখতে পারি লম্ব স্কয়ার, লম্ব কি বিসি, ভূমি স্কয়ার যেটা হচ্ছে এসি। ওকে, এবার আমরা কি করব, এবি এর মানটা বের করে ফেলবো। এবি সমান আমরা লিখতে পারবো রুট বিসি স্কয়ার, বিসি মানে কত এখানে 20√3, 20√3 স্কয়ার করে দিলাম, প্লাস এসি, এসি মানে কত বলো তো, এসি মানে হচ্ছে এও যোগ ওসি, এও এর মান হচ্ছে 50 আর ওসি এর মান হচ্ছে 20, এরপরে স্কয়ার। এটা তোমরা ক্যালকুলেশন করো, প্রথমে রুট স্কয়ার করে নাও, তারপরে এটা স্কয়ার করে নাও, তারপরে টোটালটাকে রুট করো। যদি রুট করো তোমরা পাবা কত তুমি জানো, তোমরা পাবা হচ্ছে এখানে 78.1, এবং এটা এত কি হবে বলো তো, কিলোমিটার। তার মানে তারা 5 ঘন্টা পর এতখানি দূরত্বে অবস্থান করবে, এবং এটাই আমাদের আনসার। তারা এই যে এখান থেকে, মানে এখান থেকে ব্যক্তিটা এখানে গেল, প্রথম ব্যক্তি এখান থেকে এখানে গেল, আচ্ছা বুঝছো, তার মানে 5 ঘন্টা পর তারা এই যে এবি পথ, এটা হবে কত 78.1 কিলোমিটার দূরে অবস্থান করে। ম্যাথের তো সৌন্দর্য এটাই যে আমরা বলে দিতে পারি। আসো আমি ম্যাথটা আরেকবার রিক্যাপ করি, যে একটি নির্দিষ্ট স্থান থেকে যেখানে 120 ডিগ্রি কোণে দুটা রাস্তা চলে গেছে, প্রথম ব্যক্তি মনে করো এদিকে গেছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে, দ্বিতীয় ব্যক্তি এদিকে গেছে 8 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে এখানে বেগের মান পেয়েছি, এখানে আমাদের টাইমের মান আছে, সেখান থেকে আমরা দূরত্বের মানটা বের করে ফেললাম। তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম যে প্রথম ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব, দ্বিতীয় ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। পাওয়ার পরে আমরা কি করলাম বলতো, এটাকে একটু প্রমাণের সুবিধার্থে আমরা ওয়ে কে সি পর্যন্ত বর্ধিত করছি, এবং এখানে কি করছি বলতো, বি থেকে এই এসি এর উপরে একটা লম্ব আঁকাইছি, ঠিক আছে। তারপরে আমাদের এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে প্রমাণের সুবিধার্থে আমরা এবিসি ত্রিভুজের জন্য, এবিসি ত্রিভুজ ব্যবহারের জন্য ওসি আর বিসি এর মান ব্যবহার করছি ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে। তারপরে কি করছি, ওই শুধুমাত্র পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করছি। এটাকে বললাম না শর্টকাটে করা যায়, দেখো শর্টকাটটা কি, শর্টকাট দেখো, শর্টকাটটা আমি তোমাকে দেখাই। শর্টকাটটা ইজি, শর্টকাটটা একবার দেখলেই তোমার মনে থাকবে। আমি তোমাকে দেখাই দিই, একটা পথ এদিকে গেল, আরেকটা পথ এদিকে গেল, তাই না, আর মধ্যবর্তী দূরত্ব ছিল এটা। তাহলে এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করা যায়, এটা ছিল আমাদের 50 কিলোমিটার, এটা আমাদের ছিল কত 40 কিলোমিটার। এটা হলো শর্টকাটটা আমি দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল ও, এটা ছিল এখানে 120 ডিগ্রি। আমরা এখানে দেখো এটা লিখতে পারি যে এ বি স্কয়ার সমান ও বি স্কয়ার, তারপরে লিখতে পারি ও এ স্কয়ার মাইনাস 2 ইন্টু ও বি ইন্টু ও এ ইন্টু কজ 120 ডিগ্রি। এখানে মান বসায় দাও। এটা হলো শর্টকাট, এটা আমরা বড় হয়ে শিখবো আস্তে আস্তে। তবে শর্টকাটটা মনে রাখতে পারো যে এই যে যেটা চাচ্ছে সেটার স্কয়ার সমান হবে বাকি দুইটা বাহুর স্কয়ার মাইনাস 2 ইন্টু ও বি ইন্টু এ, মানে বাকি দুইটা বাহুর গুণফল ইন্টু যে কোণ থাকবে সেই কোণের কসের অনুপাত। এভাবে মনে রাখতে পারো। এবং এ বি এর মান নেবেন কী হবে বলো তো, রুট করে দিবা, এবং এখানে এটার মান পাবা, ক্যালকুলেশন করবা, ও বি স্কয়ার ও এ স্কয়ার ক্যালকুলেশন করবা। তারপরে কি করবা বলো তো, এই ক্যালকুলেটর দিয়ে তোমরা এটাও ক্যালকুলেশন করবা। তবে ক্যালকুলেশন করার সময় ক্যালকুলেটরকে অবশ্যই ডিগ্রি মোডে রাখবা, ঠিক আছে। তারপরে এ বি এর মান যখন তুমি ক্যালকুলেশন করবা দেখবা এখান থেকে তুমি পাবা 78.1। বিশ্বাস না হলে করে দেখো, না মিললে আমাকে বইলো, হ্যাঁ, দেখবা মিলে যাবে। আশা করি বুঝাতে পেরেছি শর্টকাটটা কীভাবে কাজ করে। তাহলে দেখো এত বড় ম্যাথ 2 লাইনেই করে ফেলা যায়। ওকে, আর এটা তোমাদের বাড়ি কাজ দিচ্ছি, এটা খুবই একটা ইজি ম্যাথ। যদি না পারো আমাকে জানাও, আমি পরের ক্লাসে এটা করাইয়ে দিব। এটা আপাতত কি থাকবে, বাড়ির কাজ থাকবে। প্রথমে কি করবা বলো তো, আমি বলে দিই যে কিভাবে করবা তোমরা উদাহরণ 7টা।
এটাই লাস্ট ম্যাথ উদাহরণ 7টা উদাহরণ ছিল যে বিসি বাহুর দৈর্ঘ্য। এখানে বিসি বাহুর দৈর্ঘ্য তোমরা কিভাবে নির্ণয় করতে পারো বলো তো? এনি আইডিয়া যে বিসি বাহুর দৈর্ঘ্য আমরা কিভাবে নির্ণয় করতে পারি? দেখো এখানে বিসি বাহুর দৈর্ঘ্য আমরা যেভাবে নির্ণয় করতে পারি সেটা হচ্ছে যে এসি এবি, এসি এবি। দেখো এখানে এসি এর দৈর্ঘ্য দেওয়া আছে, এসি এর দৈর্ঘ্য দেওয়া আছে কত 25 আর এবি এর দৈর্ঘ্য দেওয়া আছে 15। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করে দিলেই বিসি এর বাহুর দৈর্ঘ্য। আমি তোমাকে একটুখানি টাচ দিয়ে যাই যে কিভাবে করবা। ক নম্বর করতে গেলে তুমি যেভাবে করবা সেটা হচ্ছে যে এই এ বি সি এই ত্রিভুজে পিথাগোরাস অ্যাপ্লাই করবা, পিথাগোরাস। এটা তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, ওকে? এটা বাড়িতে অবশ্যই করবা, পিথাগোরাস অ্যাপ্লাই। পিথাগোরাস অ্যাপ্লাই করলে এটা বেড়ে যাবে। দেখো এসি, এসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 25। এসি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে বলো তো? এসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 25। আর এখান থেকে এ বি, এ বি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 15। তাহলে এখান থেকে এই বাহুর দুটোর দৈর্ঘ্য কত সেটা আমরা বের করে ফেলতে পারবো না? পারবো। তারপরে বিডি এর মান বের করবা। বিডি এর মান কিভাবে বের করতে পারো দেখো তো। এখন দেখো আমরা যখন বিসি এর মান বের করে ফেলতেছি, দেখো বিসি এর মান বের করে ফেলছি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলকে লিখতে পারি কি হাফ ইন্টু এই যে বিসি ভূমি আর এ বি উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। খ নম্বরের জন্য যেটা লিখতে পারি তাহলে হাফ ইন্টু ভূমি কত বিসি ইন্টু উচ্চতা কত এবি লিখতে পারি এটা। আবার দেখো তো আমরা যদি এই শীর্ষের সাপেক্ষে চিন্তা করি, এসি ভূমি আর বিডি উচ্চতা না, তাহলে এখানেও লিখতে পারবো কত বলো তো হাফ ইন্টু ভূমি কত বলো তো ভূমি এখানে এসি আর উচ্চতা কত এখানে বিডি। আমি লিখে দিই, আমি প্রথম ক্লাসে কিন্তু এগুলো পড়িয়ে এসেছি প্রথম ক্লাসে। যে এটা যে শীর্ষের সাপেক্ষে চিন্তা করছি সেটা হচ্ছে যে আমাদের এ শীর্ষের সাপেক্ষে, আর এটা আমাদের বি শীর্ষের সাপেক্ষে। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে আমরা তো ক নম্বর থেকে বিসি এর মান জানছি, তার মানে বিসি এর মানও জানা, এবি এর মানও জানা। এই পাশের ক্যালকুলেশন করে ফেলবো, আর এই পাশের এসি এর মান জানা 25 সেন্টিমিটার, আর বিডি এর মানটা বের করে ফেলতে পারবো। এতটুকু ম্যাথ করলে 4 মার্ক পাবো। আর এটা তো আরও ইজি যে এটা এবং এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল দ্বারা অনুপাত নির্ণয় করো। তাহলে এটার ক্ষেত্রফল নির্ণয় করবা, এই এবিডি এটার ক্ষেত্রফল নির্ণয় করবা, আর বিসিডি এটার ক্ষেত্রফল নির্ণয় করবা। নির্ণয় করে তুমি কি দেখাবা যে ক্ষেত্রফলের অনুপাতটা কত। অনুপাতটা তুমি পাবা হচ্ছে, আমি অ্যান্সারটা লিখে দিই, অ্যান্সারটা পাবা হলো 9:16। ঠিক আছে, বাড়িতে একটু ট্রাই করো কীভাবে করতে পারো এটা তুমি, আশা করি বুঝে যাবা। যদি না বুঝো তাহলে পরের ক্লাসে আমাকে বইলো, আমি করে দেবো। তাহলে টিল দেন আমাদের ক্লাস এখানেই আমি শেষ করতেছি। তো এতক্ষণ ক্লাসটাকে মনোযোগ দিয়ে করার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। ভাই তোমরা একটু চেষ্টা করো ক্লাসটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করার, আমি চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগে এই অধ্যায়টাকে শেষ করে দেওয়ার। ওকে, তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আর একটু বেশি পানি খাও, অনেক গরম পড়তেছে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। ওকে, আল্লাহ হাফেজ।